তো আচ্ছা, অন্যান্য শাখায় অবতারণ সেবা সঙ্গের এই পরিষেবা প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। এটা আমাদের অবতারণ সেবা সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ মমদুল্লাহ গোস্বামী গুরুপাদেরই নির্দেশ। তবে আমাদের ফরিদপুর শহরে এই হরিবাসরটি একটি কিছুটা ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী বলছি এই জন্য যে সমস্ত শাখাতে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হলেও আমাদের ফরিদপুরে এটা শুক্রবারে অনুষ্ঠিত হয়ে থাকে। এটার সপক্ষে যুক্তি হচ্ছে, শুক্রবারে আমাদের অফিস আদালত সকলেরই বন্ধ থাকে, দোকান বসারগুলো বন্ধ থাকে, আর মায়েরাও গৃহকর্মে মোটামুটি শুক্রবারে তারা অনেকটা কিছুটা প্রশস্তি পেয়ে থাকেন। তো সেই দিক থেকে আজকের এই গৃহের আমাদের ভক্ত উপস্থিতি তুলনামূলকভাবে আমার মনে হয় ভালো, কি তাই না? তুলনামূলকভাবে ভালো। তবে আমার অতীত স্মৃতি যখন মনে পড়ে যায় কালীপদদার বাড়িতে যে উঠান ভর্তি ভক্ত, তাই না? কালীপদদার বাড়ির কথাটা মনে পড়লে কিছুটা অভাব বোধ হয় না? তারপরে আমাদের অসিদ্ধাদের ওই পাড়ায় গেলে, মেডিকেলের পিছনে গেলে অনেক ভক্তের সমাগম হয়ে থাকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, সেই মেডিকেলের পিছনে চর কমলাপুর থেকে আমাদের মাঝে কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন। মামনি আসছেন, তারপরে আমার সামনে যিনি আসছেন আমার প্রসিদ্ধারী সহধর্মিনী। তো এরা দেখেন কত দূর থেকে আমাদের এখানে আসে। তো এটা আমাদের প্রত্যেকেরই আশা কর্তব্য। ওনারা আসেন কেন? একটা প্রশ্ন। এত দূর থেকে আবার এত রাত্রে যাওয়াটা একটু কঠিন ব্যাপার, কষ্টের ব্যাপার, কিন্তু তারপরেও যেমন রসগোল্লা কেমন, যদি আপনাকে প্রশ্ন করা হয় রসগোল্লা কেমন, আপনি বলবেন কি? প্রশ্নের উত্তর কি হবে? রসগোল্লা মিষ্টি নাকি মোল্লাবাড়ি সড়কের রসগোল্লা? হ্যাঁ, না, রসগোল্লা সব জায়গায় মিষ্টি। তবে তারপরে যদি প্রশ্ন করা হয় কেমন মিষ্টি, এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু খুব কি কঠিন না? রসগোল্লা কেমন মিষ্টি এটা মুখে বলা তত সহজ নয়, তত সহজ একটা রসগোল্লা মুখে দিলে আস্বাদন করা যায় কেমন মিষ্টি, এটা বলে বোঝানো যেমন কঠিন, এই হরিবাসরে আসলে যে কি আনন্দ এটাও ভাষায় বলে বোঝানো কঠিন। ভাষায় বলে বোঝানো কঠিন। কেননা হরিবাসরে আমরা কেন আসি, গুরুদেব কেন এই হরিবাসরের কথা আমাদেরকে বলে দিলেন, হরিবাসরের কথা কেন বললেন? হরিবাসর না করলে কি চলতো না? হরিবাসরে আসলে, এটা হরিবাসর মানে কি? গুরুবাসর। যেখানে হরিবাসর হয় সেখানে গুরুদেবের ছবি থাকে। আপনারা বাইরে লক্ষ্য করে থাকবেন, আমাদের ভবতারণ সেবার সঙ্গে একটা ব্যানারও আমরা টানিয়ে দিয়ে থাকি। কেন? যাতে সহজে সকলে উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারেন যে এই বাসায় ওই যে ভবতারণ সেবার সঙ্গে ওই যে ঈদও আছে, ব্যানার দেওয়া আছে, এই বাসায় হরিবাসর, যাতে সহজে সবাই এটা বুঝতে পারে। তো আমরা এই হরিবাসরের যে গুরুত্ব বা আমাদের জন্য হরিবাসর যে মঙ্গল বয়ে আনে, এটা বলে বোঝানো কঠিন। গুরুদেব কেন এটা করেছেন আপনারা শুনে আরও আনন্দিত হবেন যে আমাদের সাপ্তাহিক হরিবাসরগুলো বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এটা আমাদের সংঘের আদর্শ বা সংঘের সংস্কৃতি, এবং আমাদের সারা বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, আপনি ভারতে যান, অন্যান্য দেশে আমাদের যত শাখা আছে সেখানেও কিন্তু বৃহস্পতিবারে হরিবাসর, এবং বৃহস্পতিবার নিরামিষ আহার করার নির্দেশ দেওয়া আছে না? আমাদের প্রতিটি শাখায় বৃহস্পতিবারে নিরামিষ আহার করা হয়। কেন?
যেহেতু বৃহস্পতিবার আমাদের হরিবাসর দিবস। হরে কৃষ্ণ। আমরা কিন্তু ফরিদপুরবাসী এটা অনেকেই জানি না, আমরা শুক্রবারে হরিবাসর করি, তো বৃহস্পতিবারে যে প্রতিটি শাখায় নিরামিষ সেবা করে এটা কিন্তু অনেকেই আমরা জানি না। কেন জানি না? যে আমরা যদি বৃহস্পতিবারে হরিবাসর করতাম আর আমরা যদি ওই দিন নিরামিষ সেবা করতাম তাহলে আমরা এটা বুঝতে পারতাম বা উপলব্ধি করতে পারতাম। প্রতি বৃহস্পতিবারে নিরামিষ আহার করার কথা ডিরেকশন, গুরুদেবের নির্দেশ। তো যাই হোক, আমরা হরিবাসরে এসেছি। হরিবাসরে আসলে আমরা এখানে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এই সকল গ্রন্থ আমাদের সম্মুখে আসে, গ্রন্থ আমরা দর্শন করতে পারি। আর গ্রন্থ শ্রীমদ্ ভাগবতকে তুলনা করা হয়েছে আমার শ্রী গোবিন্দের অঙ্গের সঙ্গে। গোবিন্দের ১২টি অঙ্গকে শ্রীমদ্ ভাগবতের ১২টি স্কন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। গৌতম কথা বলছে দাদাই পাঠ তা আমাদের এই যে শ্রীমদ্ ভাগবত ১২টি স্কন্ধ, এই ১২টি স্কন্ধকে গোবিন্দের অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। যার জন্য আমরা ভাগবত যখন আসরে আসে তখন কিন্তু আমাদের কর্তব্য দাঁড়িয়ে ভাগবতকে সম্মান জানানো এবং ভাগবতের জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আমরা ভাগবতকে আসনে বা আসরে স্থাপন করে থাকি। তো সেই দিক থেকে আমাদের ভাগবত কি? ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই ভাগবতের প্রতিটি কথা আমরা যখন কম্পিউটারের ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমাদের এই ভবতারণ সেবা সঙ্গে প্রতিটি হরিবাসরে যিনি নিত্য আমাদের সঙ্গে ছিলেন, যিনি আমাকে আজকে মালা পরিয়ে দিলেন, সুশান্তদার কথাটা মনে পড়ে গেল। প্রতিটি হরিবাসরে তিনি উপস্থিত থাকতেন, রাত্রি যতই হোক, দেরি হলেও কিন্তু উনি তার অ্যাটেন্ডেন্সটা ছিল একেবারে 100%। উনি সবসময় উপস্থিত থাকতেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অনেকেই হারিয়ে ফেলেছি যে কথাটা আজকে আমরা গুরুদেবের সম্মুখে এটা আমাদের উপলব্ধির কথাটা আমরা ব্যক্ত করেছি। আমরা হারিয়ে ফেলেছি আমাদের একনিষ্ঠ কয়েকজন কর্মীকে, যেমন কৃষ্ণচন্দ্র তালুকদার, যিনি কাঁধে করে খোল বয়ে আনতেন, হারমোনিয়াম বয়ে আনতেন। কখনো দুইটাই, এক কাঁধে হারমোনিয়াম আর এক কাঁধে খোল, এমনিভাবে বয়ে এনেছেন। যদিও আজকে আমাদের থেকে একটু দূরে গিয়ে আছেন মানবেন্দ্রদা, কিন্তু মানবেন্দ্রদার মতো একজন একনিষ্ঠ কর্মী আমাদের কাছ থেকে চলে যাওয়ায় আমরা কিন্তু অনেক দুর্বল হয়ে পড়েছি। একটা হাত না থাকলে, যেমন এক হাত দিয়ে একটা জিনিস উঠানো যায় না, দুই হাত দিয়ে ধরলে যেমন শক্তিটা বাড়ে, আমরা এমন কিছু একনিষ্ঠ কর্মীকে হারিয়ে ফেলেছি যে আমরা দুর্বল হয়ে পড়েছি। এটা আজকে আমরা গুরুদেবের কাছে সেই কথাগুলো ব্যক্ত করেছি। আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক একনিষ্ঠ কর্মী যারা সব সময় আমাদের পাশে থাকতেন। কালীপদদা, তারপরে ছিলেন বিজয়দা, হ্যাঁ, এমন কিছু কর্মীকে আমরা হারিয়ে ফেলেছি যে আমরা কিন্তু এখন মনে হয় যেন আমরা দুর্বল হয়ে পড়েছি।
বাসে দেখবেন ওই যে কিছু কিছু স্টপেজে আসলে বেশি প্যাসেঞ্জার নেমে যায়, কিন্তু সেইভাবে প্যাসেঞ্জার যদি না উঠে বাসটা কিন্তু আগের মতো ভরা পুরো থাকে না। এরকম একটা অবস্থা হয় না? ট্র্যাকের হাট থেকে বাসটা যখন ভাঙ্গা আসে, ভাঙ্গা আসলে দেখা যায় বারোয়ানি প্যাসেঞ্জার নেমে যায়, কিন্তু আবার ওইরকম প্যাসেঞ্জার যদি উঠে বাসটা যেমন আবার ভরপুর হয়ে যায়। কিন্তু আমাদের অনেক প্যাসেঞ্জার ভাঙ্গা স্টপেজে নেমে গেছে, আমাদের একনিষ্ঠ কর্মী যারা, কিন্তু ওইরকম প্যাসেঞ্জার কিন্তু বাসে আর উঠে না। যার জন্য আমাদের আজকে আমরা কর্মী সংকটে আছি। আমরা আমাদের আজকে কীর্তনিয়ার অভাব, আমাদের আজকে কর্মীর অভাব। হারমোনিয়াম কে নিবে, খোল কে নিবে, কোন বাসায় হরিবাসর? অনেক বাসায় কিন্তু হরিবাসরে ভক্তদেরকে আমরা স্থান দিতে পারি নাই। সত্য না কথাটা? অনেক গৃহে হরিবাসর দেওয়ার মতো জায়গা ছিল না। গত বৎসর এই আনন্দদার গৃহে, অর্থাৎ এই যে আমরা যখন হাউজিংয়ে, দাদা যখন হাউজিংয়ে ছিলেন, গতবার ঠিক তেমনি অবস্থা না? অনেক ভক্তের আগমন হয়েছিল। তুলনামূলকভাবে এবারে আমাদের ভক্ত উপস্থিতি কিছুটা কম। তবে আপনাদের কাছে আমার বড়জোরে নিবেদন, এই হরিবাসর কখনো কেউ বাদ দিবেন না, বরং আমাদের ভবতারণ সেবা সংঘের যারা সঙ্গী সাথী ভক্ত যারাই আছেন সকলকে নিয়ে যেন উত্তরোত্তর আমরা এই হরিবাসরকে আরও বেগবান করতে পারি এবং মনের আনন্দে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যেন আমরা প্রাণ খুলে সেই গোবিন্দকে স্মরণ করতে পারি। এই মনোভাব আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতে, আজকে আমি প্রথমেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক আপনাদের সম্মুখে উপস্থাপন করব। দশম অধ্যায়ের দুটি শ্লোক, একটি হলো নবম শ্লোক, আরেকটি হলো দশম শ্লোক। এটা দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে লেখা আছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তর্চ মাং নিত্যম দুঃসন্তি চ রমন্তি চ। যাদের, ভগবান বললেন অর্জুন, যাদের চিত্ত আমাগত, মচ্চিত্তা মদ্গত প্রাণা, যাদের প্রাণ আমাতে অর্পিত, আমার সেই ভক্তগণ কি করে জানো? এক ভক্ত আর এক ভক্তকে কাছে পেলে আমার কথা বলে। কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণ কথা ভালোবাসে তারা। কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তি যাদের মধ্যে নেই তাদের কাছে কৃষ্ণ কথা ভালো লাগে না, আর ভালো না লাগাটাই স্বাভাবিক। তবে কৃষ্ণ ভক্তি যদি না থাকে কৃষ্ণ কথা ভালো লাগতে পারে না। মুখে রুচি না থাকলে যেমন ভালো জিনিসও মুখে ভালো থাকে, রুচি থাকা চাই। কৃষ্ণ কথার প্রতিও রুচি থাকতে হবে। কৃষ্ণ কথার প্রতি রুচি আছে কাদের? অন্তরে ভক্তি আছে যাদের। অন্তরে যাদের ভক্তি নাই, কৃষ্ণ কথার প্রতি তাদের রুচি। এই কৃষ্ণ কৃষ্ণ কথা যদি কারো কাছে ভালো না লাগে, মনে করতে হবে আমার দেহে অপরাধ আছে। কৃষ্ণ কথা যদি কারো কাছে ভালো না লাগে, মনে করতে হবে আমার দেহে অপরাধ আছে। যেমন জন্ডিস হলে, আগেকার দিনে কবিরাজ বাবুরা জন্ডিস পরীক্ষা করতেন, তেমনি এক খণ্ড মিশ্রি মুখে দিয়ে বলতেন আপনি এটা চুষে চুষে খান। আচ্ছা কেমন লাগতেছে? বলছে আপনি কি দিলেন? কেন? দেখা তো যায় মিশ্রির মতো, মুখে দেওয়ার পরে তিতে লাগে। কবিরাজ বাবু কিন্তু এই ডায়াগনস্টিক হয়ে গেল যে মিশ্রি যখন তিতে লাগে আসলেই জন্ডিস। তার জন্ডিস হয়, তার মুখে রুচি ঠিক থাকে না। অর্থাৎ মিষ্টি জিনিস তার কাছে কি লাগে? তেতো লাগে।
কৃষ্ণ কথাও যদি কারোর কাছে তেতো লাগে, কৃষ্ণ কথা সবচেয়ে মধুর মিষ্টি কথা, কৃষ্ণ কথা, এই মধুর কথা কৃষ্ণ কথা যদি কারো কাছে ভালো না লাগে, তাহলে মনে করতে হবে ভব ব্যাধিরূপ জন্ডিসে তাকে আক্রমণ করেছে। এই ভব ব্যাধিরূপ জন্ডিস থেকে তাকে মুক্তি লাভ করতে হবে। আর এই জন্ডিস, ভব ব্যাধিরূপ জন্ডিস যদি কারো অন্তরে থাকে, সেখানে ভক্তি দাঁড়াতে পারে না। ভক্তি যদি না থাকে, ভগবানের কথা তাদের কাছে ভালো লাগে। অর্জুনকে শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ে এই 9ম শ্লোকে বললেন, যাদের চিত্ত আমাগত মত চিত্তা মদগত প্রেরণা বোধয়ন্ত পরস্পর, তারা একজন আর একজনকে কাছে পেলে আমার কথা বলে। আর কৃষ্ণ কথা বলতে বলতে উভয়েরই নয়নে তখন জল এসে যায়। নয়নে জল আসে কখন? কৃষ্ণ কথায় প্রেম উদয় হয় যখন। প্রেম না হলে তো, মেঘ না থাকলে যেমন বৃষ্টি হয় না, অন্তরেও প্রেম ভক্তি রূপ মেঘের সঞ্চার না হলে নয়ন পথে প্রেমবাড়ি বর্ষণ। তাই বললেন, এক ভক্ত যখন আর এক ভক্তকে কাছে পায়, উভয়ই আমার কথা বলে, আর উভয়েরই মনে তখন আনন্দ জাগে। আর তখন একে অপরকে আলিঙ্গন করে, একে অপর ভক্তকে যখন আলিঙ্গন করে, তারা মনে করে সেই প্রাণ গোবিন্দকেই আমি আমার ভক্ত মাঝে পেয়েছি, তাই একে অপরকে আলিঙ্গন করে। অনেক সময় আমরা দেখতে পাই পার দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এদিকে তাদের কোনো হয় না, এরকম পার দিয়ে গাড়ি চলে যাচ্ছে, তখন ওই ড্রাইভার বলে দাদা একটু সাইডে যেয়ে আলিঙ্গন করছে। কেন? কৃষ্ণ কথা বলতে বলতে গাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হবে, সেই চিন্তাটাও তার অন্তরে থাকে না। একে অপরকে আলিঙ্গন করে। ভগবান বললেন, একে অপরকে যখন আলিঙ্গন করে, তাদের নয়ন পথে প্রেমবাড়ি বর্ষণ। এই 10 নম্বর শ্লোক, 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, এরপরের শ্লোক। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মামু পর্যন্তিতে। ভগবান বললেন, অর্জুন, আমার এই সকল ভক্তগণ যারা আমার কথা বলে, একে অপরের কাছে আমার কথা বলতে বলতে তারা যখন ভক্তি সহকারে আমার চরণে ভক্তি অর্ঘ নিবেদন করে, আমি কি করি জানো অর্জুন? আমি তাদেরকে এমন বুদ্ধিযোগ বা জ্ঞান প্রদান করি যাতে তারা সহজেই আমার কাছে আসতে পারে, অর্থাৎ তারা সহজেই আমাকে লাভ করতে। তাহলে ভগবানকে লাভ করা কিন্তু খুব কঠিন নয়। ভক্তের কাছে ভগবানকে লাভ করা খুবই সহজ। কেন? ভগবানকে লাভ করতে হলে আপনার একটি জিনিসের প্রয়োজন। হরে কৃষ্ণ, কথা বলো না, বাচ্চাদেরকে। ভগবানকে লাভ করতে হলে হরে কৃষ্ণ, যে কথাটা আমি বলতেছিলাম, আমরা যখন কম্পিউটারের ট্রেনিং দিতে গিয়েছিলাম, তখন কম্পিউটার ট্রেনিং দেওয়ার সময় আমাদের যারা ট্রেনিং দিতেন, ওনারা একটা কথা বলেছিলেন যে কম্পিউটার ট্রেনিং দিতে আপনারা যারা এসেছেন, কম্পিউটারের প্রত্যেকটি কথা, হরে কৃষ্ণ, আমার এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমার ট্রেনিংয়ের সাথে যুক্ত, কিন্তু এটা আপনাদেরও এই হরিবাসরের সাথে যুক্ত। তাই আমি এই কথাটা আমি আপনাদেরকে বলছি। আমাদেরকে যারা এই কম্পিউটার সম্বন্ধে দিক নির্দেশনা দিতেন, ইনস্ট্রাকশন দিতেন, ওনারা বলতেন প্রতিটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো একটা কথা না শোনেন, কম্পিউটারে টিপ দিবেন, দেখবেন কম্পিউটারের চিত্রটা আগের মতো নাই। আমার সুদর্শনটা তো কম্পিউটার চালাইছে দীর্ঘদিন, তাই না? একটা টিপ দিবেন, কম্পিউটার চিত্রটা কি আগের চিত্র থাকে? বিষ্ণুদা
থাকে, অন্য চিত্র এসে দেয় না। এখন ওই চিত্রের থেকে আপনি যে ঢুকে গেছেন কোথায়, ওইখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, এই বেরিয়ে আসার পথটা তো আপনাকে জানতে হবে। এই কম্পিউটারে একটা একটা অজানা পথে যদি আপনি ঢুকে যান, সেখান থেকে বেরিয়ে আসা যেমন কঠিন, আর না জেনে যদি আপনি আন্দাজে টিপেন, আপনি আরো জড়াই যাবেন। হরে কৃষ্ণ, আমার কথাগুলোকে আমি বুঝিতে পারছি? আচ্ছা, আপনারা এই খেবলা জাল দিয়ে মাছ মারছেন, এমন কেউ আছেন আমাদের মধ্যে? আছেন? আছেন? আচ্ছা, এই খেবলা জালে এই লম্বা সাইজের একটা মাছ উঠে। খেবলা জালে যখন উঠে লম্বা সাইজের মাছগুলো, গায়ে একটু কাটা কাটা আছে, ও করে কি কাঁথা সেলাই করার মতো এরকম সেলাই করে। ওই কাঁথা সেলাই করার মতো এমন ভাবে সেলাই করে, ওই যে টাইমেও কিন্তু আর বাইর করা যায় না। তো কম্পিউটারও ওইরকম, যদি একবার আপনি উল্টা পথে ঢুকে যান, তাহলে ওই যে বাইন মাছের মতো খালি আরো জড়াবেন, বাইরে আসতে পারবেন। এই যে ভাগবতীয় কথা, এই কথাগুলোও কিন্তু ওই কম্পিউটারের মতো, প্রতিটি কথাই মূল্যবান। হরে কৃষ্ণ, আমার কথাটা ঠিক আছে? ভাগবতের গীতার প্রতিটি কথাই মূল্যবান। কেন? একটা কথা, একটা শ্লোকের যদি আপনি অর্ধেক শুনলেন আর অর্ধেক শুনলেন না, তাহলে কিন্তু ওই শ্লোকের অর্থ পূর্ণাঙ্গভাবে আপনি উপলব্ধি করতে পারবেন না। কি হরে হরে কৃষ্ণ, ঠিক আছে না কথাটা? এই জন্য ভাগবতের আসরেও ওই কম্পিউটারের মতো প্রতিটি কথাই কর্ণ মন দিয়ে শ্রবণ করতে হবে, তাহলে আপনার শ্রবণটা সার্থক হবে। যেটা মহারাজ পরীক্ষিত শ্রবণ করেছিলেন একান্ত নিষ্ঠা রতির সঙ্গে। ভাগবত শুনতে হবে একান্ত নিষ্ঠা রতির সঙ্গে। হরে কৃষ্ণ। তাহলে একান্ত নিষ্ঠা রতির সঙ্গে শুনলে আপনার অন্তরে ভক্তি ভাবটা সহজে জাগ্রত হবে, আর ভক্তিতেই হবে মুক্তি। হরে কৃষ্ণ। ভক্তি না থাকলে মুক্তির কোনো আশা নেই। এটা আমার মুখের কথা নয়, গীতার কথা। আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায়ে 3 নম্বর শ্লোক। কোন অধ্যায়? 9ম অধ্যায়। কয় নম্বর শ্লোক? 3 নম্বর শ্লোক। কি লেখা আছে সেখানে? অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্য পরম তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে অর্জুন, যার অন্তরে শ্রদ্ধা বা ভক্তি নাই, সে কোনোদিন আমাকে লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ। পরিষ্কার কথা। অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্য পরম তপ অপ্রাপ্য মান। অপ্রাপ্য মান, মান মানে আমাকে, অপ্রাপ্য মানে সে আমাকে কোনোদিন লাভ করতে পারবে না। মৃত্যু সংসার বর্তনী। এই মৃত্যুময় সংসারে বারবার তাকে যেতে হবে, আবার আসতে হবে, যেতে হবে, আবার আসতে হবে। তাহলে কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? যার অন্তরে ভক্তি নাই, সে কোনোদিন আমাকে লাভ করতে পারবে না। তাহলে ভগবানকে লাভ করতে হলে কি প্রয়োজন? ভক্তি। ভক্তি প্রয়োজন। ঠিক আছে কথাটা? ভক্তি প্রয়োজন। আচ্ছা, এইবার তো আমি তো বললাম আপনাদের কাছে শ্লোকটাকে ঠিক আছে কিনা বা অর্থটা ঠিক আছে কিনা, আমি একটু পড়ে দেখি। কি বলেন? একটু পড়বো? পড়ে দেখি। কেন এত বড় একটা কথা যে ভক্তি না থাকলে ভগবানকে লাভ করা যাবে না, তাহলে তো একটা কাজ করতেই হয়, ভক্তি আমাকে কি করতে হবে? লাভ করতে হবে। হরে কৃষ্ণ। কোন অধ্যায় জন্য বলছিলাম? 9ম অধ্যায় 3 9ম অধ্যায়। কয় নম্বর শ্লোক? 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর শ্লোক। 9ম অধ্যায় 3 নম্বর শ্লোক পেয়ে গেছি। অশ্রদ্ধ ধানা। হরে কৃষ্ণ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি শ্লোকটা যা বলছিলাম এখানে কি তাই লেখা আছে না একটু পরিবর্তন আছে? হরে কৃষ্ণ। অশ্রদ্ধ ধানা পুরুষা
ধর্মশাস্য পরম তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে যাহার সেই শ্রদ্ধা নাই ওহে পরম তপ এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা জপ তপ সে আমাকে নাহি পায় জানিও নিশ্চয় মৃত্যু সংসারের পথে নিরন্তর রয় মৃত্যু সংসার পথে নিরন্তর রয় তার মানে কি এই সংসারের পথে একবার আসে আবার বিকল্প চলে যায় হ্যাঁ শ্রদ্ধাহীন হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না কি আমার কথার সাথে মিলতেছে যাদের অন্তরে শ্রদ্ধা ভক্তি উদয় হয়নি তারা কোনোদিন আমাকে লাভ করতে পারে না এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে মৃত্যু সংসারও বর্তনী বারবার তাদেরকে এই সংসার মায়ার সংসারে যেতে হয় আবার আসতে হয় তারা কোনোদিন ভগবানকে লাভ করতে আর বেশি আলোচনার দরকার নেই কি বলেন গীতার থেকে আর বেশি আলোচনার দরকার আছে আজকে একটা জিনিস আমরা শিখে রাখলাম অন্তরে যদি যার অন্তরে ভক্তি নাই ভগবান বললেন সে কোনোদিন আমাকে লাভ করতে পারে এখন ভক্তি লাভ করতে হবে কি আমি যেটা বলছিলাম গীতা তো তখন খুলি নাই আর এখন খুলে পাঠ করলাম আমার বলা শ্লোক আর এখানে যে পাঠ করলাম শ্লোকের সাথে গ্রন্থের কথার সাথে মিল আছে আছে তাহলে কথাটা ঠিক আছে না তাহলে ভগবানকে যদি আমাকে লাভ করতে হয় তাহলে আমার কি প্রয়োজন ভক্তি প্রয়োজন ভক্তি প্রয়োজন এখন ভক্তি আমি কোথায় পাবো বাড়িতে বসে থাকলে আর যদি ওই জি বাংলা বা স্টার জলসা দেখি তাহলে কি আমার অন্তরে ভক্তি আসবে ভক্তি পেতে হলে ভক্তের কাছে যেতে হবে ভক্তি আছে কোথায় ভক্তি আছে ভক্তের হৃদয়ে আমি একটি কথা বলে থাকি ভক্ত হলো ভক্তির চার্জার আপনার এই দেহ মোবাইলটিতে ভক্তি নাই ভক্তির চার্জ শেষ হয়ে গেছে এখন ভক্তি যদি আপনার এই দেহ মোবাইলটিতে চার্জ দিতে হয় তাহলে কোথায় যাবেন চার্জার লাগবে না চার্জ দিতে হলে চার্জার প্রয়োজন আবার একটা সকেটও প্রয়োজন এই যে আমরা কিন্তু আমাদের কিন্তু এখন ভক্তির চার্জ হচ্ছে হরে কৃষ্ণ ভক্তির চার্জ হচ্ছে হরে কৃষ্ণ ভক্তির চার্জ কখন হয় ভক্তির সাথে যখন ওই চার্জার ভক্তির চার্জার এই এখন যুক্ত হয়েছে না আপনারা যে যে কথাগুলো শুনছেন আমার কথার সাথে আপনাদের কানের সাথে এইখানে কিন্তু সুইচ লাগানো হয়ে গেছে আপনার কানে যে কি করতেছে না চার্জ হইতেছে না কথাগুলো কানে দিয়ে বাজতেছে না চার্জ হইতেছে অন্তরে জ্ঞানের বাতি জ্বলতেছে না চার্জ হইতেছে না চার্জ হইলে কিন্তু বোঝা যায় এরকম দাগ উঠানামা করে না তাহলে পরে এই যে ভক্তি চার্জ যখন হয় ভক্ত কিন্তু উপলব্ধি করতে পারে যে আমার এই দেহে এখন ভক্তির চার্জ ভক্ত ছাড়া কিন্তু অন্য কেউ এটা উপলব্ধি করতে পারে এখন আমি ভক্তি পেতে চাই আমার অন্তরে ভক্তি নাই ভক্তি না থাকলে তো কোনোদিন আমি ভগবানকে লাভ করতে পারবো না গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে দিয়েছে এখন ভক্তি আমি কোথায় পাবো
প্রভুপাদ নন্দদুলাল গোস্বামী প্রভুপাদ একটি গানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা যাচ্ছে। ভক্তি যদি পেতে চাও রে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা যাচ্ছে। ভক্তি যদি পেতে চাও রে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত সঙ্গে সংকীর্তনে মজা ওরে মন, ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে চলো পীরম, ভক্ত সঙ্গে থাকো, ভক্ত পদ ধুলি নিয়ে নিজ অঙ্গে মাখো। ভক্ত সঙ্গে চলো পীরম, ভক্ত সঙ্গে থাকো, ভক্ত সঙ্গে প্রেমানন্দে জাগবার হরি হরি বল। ভক্ত সঙ্গে থাকো, ভক্ত সঙ্গে প্রেমানন্দে জাগবার হরি হরি বল। ভক্তি শূন্য যদুনাথ কহে, ভক্ত পাবার আসে, ভিক্ষাবৃত্তি নিয়ে আমি ঘুরি। ভক্তি শূন্য যদুনাথ, উনি বললেন আমার অন্তরে তো ভক্তি নাই, আমি ভক্তি পেতে চাই। হরে কৃষ্ণ। সবাই ভক্তি লাভ করতে চায়। এখন ভক্তি লাভ করতে হলে কোথায় গেলে আমি ভক্তি পাবো? ভক্ত সঙ্গে যেতে হবে। মানে ভক্তি শূন্য যদুনাথ কহে, ভক্ত পাবার আসে, ভিক্ষা বৃত্তি নিয়ে আমি ঘুরি দেশ বিদেশে। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই, আর ওই ভক্ত সঙ্গ করে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি। আমরা ভক্তি লাভ যদি করতে চাই তাহলে ভক্ত সঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। এতক্ষণ শ্রীমদ্ ভগবত গীতার আলোকে ভক্তি যে মাহাত্ম্য, আর ভক্তি না থাকলে আমরা কোনোদিন ভগবানকে লাভ করতে পারব না। হরে কৃষ্ণ। সবাই একটু ধৈর্য ধারণ করে একটু চেপে বসে, সবাইকে জায়গা করে যান, একটু চেপে বসেন। মৃদঙ্গ বা একটু ওই পাশে দিয়ে দেন। সুতরাং একটু চেপে বসে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে ভক্তি প্রাধান্য বা ভক্তির মাহাত্ম্য আমরা এতক্ষণ আস্বাদন করলাম। হরে কৃষ্ণ। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হয়েছে? হরে কৃষ্ণ। বুঝতে কোনো কষ্ট হয়েছে? এতক্ষণ যে আলোচনা হলো গীতার শ্লোক নিয়ে, আমি কিন্তু শ্লোক যত কঠিনই হোক না কেন, আলোচনাটা কিন্তু একেবারে প্রত্যেকটা শব্দই আমি আলোচনা করেছি না, যে যাদের অন্তরে শ্রদ্ধা বা ভক্তি আছে তারা ভক্তি সহকারে একে অপরের সাথে আমার কথা বলে, আর যখন তারা এক ভক্ত আর এক ভক্তের কাছে আমার কথা বলে, উভয়ই সুখ এবং আনন্দ উপলব্ধি করে।
আর এমনিভাবে এক ভক্ত যখন আর এক ভক্তের কাছে ভক্তি সহকারে আমার কথা বলে, আমি কি করি জানো অর্জুন? আমি তাদেরকে এমন ভক্তি যোগ বা বুদ্ধি যোগ প্রদান করি। দদামি বুদ্ধি যোগ কম। 10 নম্বর শ্লোকে বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বং যেন মাম উপজান্তিতে। আমি তাদেরকে এমন বুদ্ধিযোগ বা জ্ঞান প্রদান করি যাতে তারা সহজেই আমাকে লাভ করতে, তাহলে সহজেই ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। এই যে হরিবাসর, হরিবাসরে যদি আপনি না আসেন, আপনি বাসায় যদি শুয়ে থাকেন, ভক্ত সঙ্গ হবে? আর ভক্ত সঙ্গ না করলে কি ভক্তি আপনি লাভ করতে পারবেন? জামাটা একটু সাবান দিয়ে বা ওই ডিটারজেন্ট পাউডার দিলে ধোয়ার পরে জামাটা একটু কুচকে যায়, কুচকে যায় না? আবার আয়রন দিয়ে যদি একটু ডোলা দেওয়া যায়, জামাটা কি হয়? একটু চকচকা হয়। সত্য কথা বলবে, জামাটা একটু চকচকা হয়। বৌদি কিন্তু জামাটা খুব ভালো করে ধুইতে পারে নাই। কে? বৌদি জামাটা, অসিদ্ধার জামাটা দিদি খুব ভালো করে ধুইতে পারে নাই, কিন্তু অসিদ্ধা যদি একটু আয়রন দিয়ে একটু ডলা দেয়, জামাটার গ্যারেজটা বাড়বে না? সত্য কথা বললেন। আপনার ধোয়াই কিন্তু পারে না। পারলো কেন? ওই যে আয়রন। তাহলে আয়রনের একটা গুণ আছে না? এই যে ভক্ত সঙ্গ করা, তার মানে কি আমার দেহটাও আয়রন দিয়ে যায়। ভক্তির গ্যারেজটা আগের থেকে একটু বাড়ছে না? হরে কৃষ্ণ। বিষ্ণু দা, আপনি তো বিষ্ণু, বলেন ভক্তির চার্জারটা একটু বাড়ছে না? চার্জ হয়েছে? চার্জ হয়েছে? হইতেছে? হইতেছে? তবু তো ভালো লাগলো। এইবার আমরা, হরে কৃষ্ণ, কারেন্ট না থাকলে যেমন চার্জ হয় না, মনটা অন্যদিকে থাকলেও ভক্তির চার্জ বাড়ে না। এইবার আবার আমরা কানেকশনটা দিয়ে দিই ভাগবতের সঙ্গে। এতক্ষণ ছিল গীতার সঙ্গে, কিছু চার্জ হয়েছে ফুললি। ওই যে মোবাইল যখন পুরোপুরি চার্জ হয়ে যায়, তখন কিন্তু ওইখানে একটা লেখা ওঠে, ব্যাটারি ফুললি চার্জ, মানে পুরোপুরি চার্জ হয়ে গেছে, এরকম ওঠে না? তার দাদার ব্যাটারি এখনো পুরোপুরি চার্জ হয়নি। আর যাদের হয়ে গেছে তাদের তো হয়েছেই, তাদের একটু কম আছে। এইবার আমরা আবার চার্জে দিয়ে দিই, কি বলে? এইবার আমরা যাবো কোথায়? রাধা গোবিন্দকে স্মরণ করে এইবার আমরা শ্রীমদ ভাগবতে চলে যাবো। এতক্ষণ কিন্তু গীতার সঙ্গে চার্জ হচ্ছে না? কম বেশি কিছু চার্জ হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্যই বলতে লেগে থাকুন। কানেকশন যদি ঠিক না থাকে চার্জ হবে না। হরে কৃষ্ণ। কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে যেমন চার্জ হয় না, গীতার সাথে, ভাগবতের সাথে, ভক্তের সঙ্গে যুক্ত থাকুন। চার্জার যেন ডিসকানেক্ট না হয়ে যায়। ডিসকানেক্ট হলে কিন্তু চার্জ হবে। এবার আমরা রাধা গোবিন্দের জয়ধ্বনি উল্লধ্বনি দিয়ে এবার শ্রীমদ ভাগবতের লীলায় প্রবেশ করি। জয় জয় রাধা শ্রীমদ ভাগবতম। ভাগবত আর ভগবান একই কথা। হরে কৃষ্ণ। এই বাবু, কথা বলো না, কথা বলো না, ভিতরে। আমরা ভাগবত থেকে আস্বাদন করব। আপনাদের যাতে, আমি ভাগবত পাঠ করতে হলে নিজেকে কিন্তু আগে স্টাডি করতে হয়। কোনটা পাঠ করব, অন্য একটা অধ্যায় বের করে দেখলাম, আমি ভালো মতো বুঝি। আমি যেটা ভালো মতো না বুঝছি, আপনাদেরকে আমি কি বুঝাবো? বললাম যে না, এই যে পাঠ করা যাবে,
সাথে সাথে আবার সিদ্ধান্ত ঘুরিয়ে দিলাম, আমাদের ভক্তরা যাতে সহজে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে এমন কিছুই পাঠ করতে হবে। আমি তো বুঝি না, তাহলে আপনি এরকম বুঝবেন। আমার শিক্ষা গুরুদেব উনি বলতেন, পরের বুঝাও নিজে বুঝুনি। আমি যদি না বুঝি অঙ্কটা, তাহলে কি আমি মাস্টার? আমি তো বুঝি না, ছাত্রটা এই জন্য আজকে যে অধ্যায়টি আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য, আপনাদের বুঝতে তেমন কোনো কষ্ট হবে না। আপনারা রাজা বলির নাম শুনেছেন? বলি রাজার নাম শুনেন নাই? বামনদেব তার কাছে ত্রিপাদ ভূমি দান চেয়েছিলেন। আচ্ছা, বলি রাজার বাবার নাম কি? বলি রাজার, বলি কিন্তু একজন রাজা ছিলেন, দৈত্যকুলের রাজা ছিলেন। এই বলি রাজার পিতার নাম কি? আচ্ছা, বলি রাজার ঠাকুর দাদার নাম জানেন আপনারা অনেকেই? আমি কিন্তু বলছি যে বাবার নাম না জানলেও ঠাকুর দাদার নামটা জানে। ঠাকুর দাদার নামটা আপনারা জানেন কেন জানেন? হিরণ্যকশিপুর নাম শুনছেন? হিরণ্যকশিপুর ছেলের নাম কি? হিরণ্যকশিপুর ছেলের নাম কি? যাকে আগুনের মধ্যে ফেলে মারতে চেয়েছিল, যাকে বিষ মিশিয়ে আহার্য দ্রব্যাদি দিয়ে যাকে মারতে চেয়েছিল, হিরণ্যকশিপুর, তাই না? হিরণ্যকশিপুর পুত্র হলেন কে? প্রহ্লাদ। এই প্রহ্লাদ হলেন বলি মহারাজের ঠাকুর দাদা। এই বাবার নাম প্রহ্লাদের কি? প্রহ্লাদের কি হয়? প্রহ্লাদ হলো ঠাকুর দাদা বলি মহারাজের পুত্র। বলি মহারাজের ঠাকুর দাদা হলো প্রহ্লাদ। এখন প্রহ্লাদের ছেলে মানে কি? বলি মহারাজের পিতা। নাম তার সরকমলাপুরের লোকজনের তো আমার কথা, বীরসন। প্রহ্লাদের ছেলের নাম হলো বীরসন। দেখেন কতগুলো নাম জানেন, বাবার নাম জানলেন, ঠাকুর দাদার নাম জানলেন, তা ওই ঠাকুর দাদার নাম জানলেন কি? হিরণ্যকশিপুর পুত্রকে প্রহ্লাদ। আচ্ছা, এইবার বলেন তো, বীরসন হিরণ্যকশিপুর কি হন? নাতি। নাতি নাতি। আচ্ছা, পুত্রের নিচে কে? পুত্রের নিচে নাতি তো আছেই, কিন্তু এছাড়া আর একটা বাংলা আছে না, পৌত্র। পুত্রের ছেলে হলো পৌত্র, আবার পৌত্রর ছেলে পৌত্র। আগে আমার বাবা আমাকে এগুলো শিখাইতেন, এখন আর কেউ কাউকে এই কথা শিখায়নি। তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম না? প্রথমেই কিন্তু একটা নতুন জিনিস শিখলাম। হিরণ্যকশিপুর পুত্র হইল প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হইল বীরসন, আর বীরসনের পুত্র হইলেন বলি মহারাজ। বলি মহারাজ। দেখছেন, আমরা পাগই ঠাকুর দাদার নাম চাইয়ে গেলাম। এই বলি রাজা এরা কিন্তু দৈত্যকুলে জন্ম। দৈত্যকুলে জন্ম না? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরা দৈত্যকুলে জন্ম না? আচ্ছা, প্রহ্লাদের মায়ের নাম কি? প্রহ্লাদের মায়ের নাম
কি প্রহ্লাদের মা কয়াধু, হরে কৃষ্ণ, প্রহ্লাদের মায়ের নাম হলো কয়াধু। এই দৈত্যদের সাথে আর দেবতাদের সাথে যুদ্ধ হয়েছিল। দেবতারাও শক্তিশালী, আবার দৈত্যরাও কিন্তু কম শক্তিশালী না, কি আছে না? এই দৈত্যকুল স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছিলেন। এই বলি মহারাজ স্বর্গ বিজয় করলেন, স্বর্গ দখল করে নিলেন। কিভাবে? আজকে আমরা সেই লীলাটাই আসলে। তাহলে দেবতারাও কিন্তু হেরে গিয়েছিলেন। দেবতাদের রাজা ছিলেন কে? ইন্দ্র। হ্যাঁ, তাহলে আমরা আর দেরি না করে ভাগবতে প্রবেশ করি। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ পঞ্চদশ অধ্যায়, রাজা বলির স্বর্গ বিজয়। রাজউবাচ, বলে পদত্রয়ং ভূমে কস্মাদ্ধ রীরজাচত ভূতেশ্বর কৃপণ বল্লভা বল্লভার্থ ওপি ববন্ধতম এতদ বেদিতুমিচ্ছাম মহৎ কৌতূহলং হি নঃ যজ্ঞেশ্বরস্য পূর্ণস্য বন্ধনং চাপ্যনাগস শ্রী সুকুবাচ পরাজিত শ্রী রসুভিশ্চ আবিত ইন্দ্রেণ রাজন ভৃগুভি সজীবিত সর্বাত্মনা তান ভজত ভৃগুন্নলি শিষ্য মহাত্মার্থ নিবেদনেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীহরি তো সর্বেশ্বর, তবু তিনি কেন দিনের মতো বলির নিকট 3 পদ ভূমির প্রার্থনা করেছিলেন? বলি রাজার কাছে 3 পাদ ভূমি যাচনা করেছিলেন। কে? বামনদেব। বামনদেব তো স্বয়ং ভগবান, তার 3 পাদ ভূমির কি দরকার ছিল? তিনি বলি মহারাজের কাছে যাইয়া 3 পাদ ভূমি প্রার্থনা করলেন। এখানে কিন্তু মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীর কাছে। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীহরি তো সর্বেশ্বর, সকলের ঈশ্বর, বামনদেব, তবু কেন তিনি দিনের মতো একটা হলো দয় রস্মিকার দন্তেন্য, দিন মানে এই যে দিন রাত্রি, আবার আরেকটা হলো দয় দীর্ঘিকার দন্তেন্য, এই দিন আর দয় রস্মিকার দন্তেন্য দিন অর্থ কি এক? দয় দীর্ঘিকার দন্তেন্য, এই দিন শব্দের অর্থ হলো ভাই, আমি একেবারে দিন দয়াল মানে ভিখারি। তাহলে ভগবান যিনি সর্বেশ্বর পরমেশ্বর, তিনি আবার 3 পাদ ভূমি ওই বলি মহারাজের কাছে ভিক্ষা চাইলেন কেন? ভিক্ষাই তো চাইলেন, দান চাইলেন। তিনি কেন দিনের মতো বলির নিকট 3 পদ ভূমির প্রার্থনা কেন করেছিলেন? প্রার্থিত বিষয় পাওয়ার পরেও কেন তিনি বলিকে আবদ্ধ করেছিলেন? বলি মহারাজ তো তাকে 3 পাদ ভূমি দিয়েছিলেন না। কি দিয়েছিলেন না? 3 পাদ ভূমি যখন চাইলেন, তখন আমার বামনদেবের কয় পদ ছিল? 2টি পদ ছিল না? এই 2টি পদ দিয়ে তিনি স্বর্গ মর্ত পাতাল, একটি হরে কৃষ্ণ, একটা পদ দিলেন পাতালে, আর একটা পদ দিলেন স্বর্গে। তাহলে স্বর্গ মর্ত পাতাল এই 3 লোক, স্বর্গ মর্ত পাতাল অধিকার হয়ে গেছে না 2 পদ দ্বারাই। এখন বলি মহারাজ বলছেন, বামনদেব বলছেন বলি মহারাজকে, তুমি তো আমাকে 3 পাদ ভূমি দিবে, আমি তো 2 পদ দ্বারাই তোমার স্বর্গমর্ত পাতাল দখল করে নিয়েছি, এখন তুমি আর 1 পদ ভূমি আমাকে দাও। তোমারও পদ নাই, আমারও আর ভূমি নাই।
ভূমি নাই। তার মানে আপনারও পদ দুই খান, দুই পদ দ্বারা স্বর্গমর্ত পাতাল দখল করে নিচ্ছে। এখন আপনারও পা নাই, আমারও ভূমি নাই। বলছে আমার পা আছে, তুমি আমার ভূমি দাও। এখন তো বিপদে পড়ে গেছে, পা আছে। বলছে হ্যাঁ আমার পা আছে, তুমি দেখতে চাও? তখন নাভিমূল থেকে একখানা পদ তিনি বের করে দিলেন। ভগবান পারেন না? ভগবান পারেন না এখন পদ সৃষ্টি করে দিতে? এখন পদ তো বের করে দিয়েছেন, এখন ভূমি দাও। এখন বলি মহারাজ কিং কর্তব্য, এখন কি করবেন? স্ত্রীকে বলা হয় সহধর্মিনী। দৌড়ে গেলেন, অসিদ্ধা যেমন দৌড়ে যায় দিদির কাছে যে আমি করেছি, ভূমি পাই কোথায়? বলি মহারাজও তার স্ত্রীর কাছে গেলেন, বিন্ধ্যাবলী, বললেন যে আমি এখন কি করি, আমার তো আর ভূমি নাই, কিন্তু বামনদেব তো পদ একখানা বের করে দিয়েছেন, এখন আমি তার ওই পদ কোথায় রাখতে দিই? আমি তো অঙ্গীকারাবদ্ধ ত্রিপাদ ভূমি তাকে দান করব, তাহলে আমার অঙ্গীকার কি হয়? মিথ্যা হয়ে যায়। এখন আমি কিং কর্তব্য বিমূঢ়, আমি এখন কি করতে পারি? তখন বলি মহারাজের স্ত্রী বললেন, তোমার এই দেহ ভূমি, তুমি তোমার এই দেহ ভূমিখানাকে তার চরণ তলে পেতে দাও। প্রভু তুমি তোমার ওই চরণ আমার মস্তকে রাখো। আমার এই দেহ ভূমিটাও তো একটা ভূমি। আমাদের গীতায় আছে না ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাজ্য, তাহলে এটা একটা ক্ষেত্র ভূমি। যখন বললেন তোমার ওই শ্রীচরণ আমার এই দেহ ভূমিতে তুমি স্থাপন করো, তখন মস্তকে তার পদ স্থাপন করেছিল। সুতরাং বলি মহারাজ দেখেন কিভাবে বামনদেব বলি মহারাজকে কিভাবে পরীক্ষা করেছিল। এই দুই ব্যাপারই পরিপূর্ণ যজ্ঞেশ্বরের প্রার্থনা করা এবং নিরপরাধের বন্ধন, এই দুই ব্যাপারই আমার মনে অত্যন্ত কৌতূহলের সৃষ্টি করেছে। এই উভয় কার্যই কি করে সম্ভব হলো তা জানতে আমার ইচ্ছা করছে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন ইন্দ্র বলিকে যুদ্ধে পরাজিত করে তার সম্পত্তি অপহরণ করেন এবং তার প্রাণ নাশ করেন, তখন ভৃগুপুত্র শুক্রাচার্য বলিকে সঞ্জীবনী বিদ্যার সাহায্যে জীবিত করলেন দেবতাদের সাথে। আর এই অসুরদের সাথে যখন যুদ্ধ হলো, বলি মহারাজকে বধ করেছিলেন দেবরাজ ইন্দ্র, আর এই বলি মহারাজকে আবার সঞ্জীবিত করেছিলেন, অর্থাৎ তাকে আবার জীবিত করেছিলেন হলেন ভৃগুপুত্র শুক্রাচার্য। বলিকে সঞ্জীবনী বিদ্যার সাহায্যে জীবিত করলেন। এই ঘটনার পর শুক্রাচার্যের শিষ্য বলি সমস্ত ধন সম্পত্তি তার চরণে দান করে কায়মনোবাক্যে গুরু এবং ভৃগু বংশের সমস্ত ব্রাহ্মণদের সেবা করতে লাগলেন। সেই জন্য ভৃগু বংশের মহাতেজস্বী ব্রাহ্মণরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলির স্বর্গ বিজয়ের আকাঙ্ক্ষা হেতু তার মহা অভিষেক করিয়ে তাকে দিয়ে বিশ্বজিৎ যজ্ঞ করালেন। ওই যে শুক্রাচার্য সঞ্জীবনী শক্তির দ্বারায় তার শিষ্যকে বাঁচিয়েছিলেন, তাই তারা কি করলেন, তাকে দিয়ে স্বর্গ বিজয়ের আকাঙ্ক্ষা হেতু বিশ্বজিৎ যজ্ঞ করালেন। যজ্ঞের বিধি অনুসারে যখন ঘৃত দ্বারা অগ্নিদেবের পূজা করা হলো, তখন যজ্ঞকুণ্ড থেকে স্বর্ণপটে মোড়া এক রথ আবির্ভূত হলো। ইন্দ্রের ঘোড়ার মতো সবুজ রঙের কয়েকটি ঘোড়া ও সিংহ চিহ্নিত ধ্বজা রথে লাগাবার জন্যে প্রকট হলো। সেই সঙ্গে সোনার ধনু ও অক্ষয় বাণ পূর্ণ দুটি তুন ও দিব্য কবচ আবির্ভূত হলো। পিতামহ প্রহ্লাদ
তাকে দিলেন অম্লান পুষ্প দিয়ে গাঁথা মালা এবং শুক্রাচার্য দিলেন শঙ্খ। এই রূপে ব্রাহ্মণদের কৃপায় যুদ্ধের সমস্ত সামগ্রী লাভ করে এবং ব্রাহ্মণরা সস্তায়ন করলে বলি ব্রাহ্মণদের প্রদক্ষিণ ও প্রণাম করলেন। ব্রাহ্মণদেরকে প্রদক্ষিণ করলেন এবং তাদেরকে প্রণাম করলেন। তারপর তিনি পিতামহ প্রহ্লাদকে সম্ভাষণ করে প্রণাম করলেন। তারপর ভৃগু বংশের ব্রাহ্মণগণ কর্তৃক প্রদত্ত রথে আরোহণ করে যখন মহারথী বলি কবচ, ধনুক, তলোয়ার, তুল প্রভৃতি অস্ত্র ধারণ করে প্রহ্লাদের দেওয়া মালা পরলেন, তখন তার শোভা অত্যন্ত বর্ধিত হয়েছিল। তার বাহুতে সোনার অঙ্গদ, কর্ণে মকর কুণ্ডল ঝকঝক করছিল। এই সমস্ত ধারণ করে তিনি যখন রথে বসেছিলেন তখন তাকে যেন অগ্নিকুণ্ডে প্রজ্বলিত অগ্নি বলে মনে হচ্ছিল। মহারাজ বলির মতোই ঐশ্বর্যবান শক্তিশালী শ্রী সম্পন্ন দৈত্য সেনাপতিরা নিজ নিজ সেনাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মনে হচ্ছিল যে দৈত্য সেনাপতিরা দৃষ্টি দ্বারা আকাশকে পান করে ফেলবেন এবং পৃথিবী দিক সকলকে ভস্ম করে ফেলবেন। রাজা বলি এইরূপ বিশাল আসুরি সৈন্য নিয়ে স্বর্গ ও মর্ত কাঁপিয়ে ঐশ্বর্যপূর্ণ ইন্দ্রপুরীকে আক্রমণ করলেন এবং নিপুণভাবে যুদ্ধ পরিচালনা করলেন। দেবতাদের সাথে, দেবরাজ ইন্দ্রের সাথে বলি মহারাজের যুদ্ধ শুরু হয়ে গেল। এই দেবতাদের সাথে আর অসুরদের অনেকবার যুদ্ধ হয়েছে। কখনো দেবতারা জয়ী হয়েছেন, কখনো ওই অসুররা জয়ী হয়েছে। দেবতাদের রাজধানী অমরাবতীকে সুন্দর সুন্দর নন্দনবন এবং নানা রকম উদ্যান আর উপবন আছে। সেই উদ্যানে আর উপবনে ধন্য মিথুনেরা পূজন করছে, মধুর লোভে ভ্রমরেরা মত্ত হয়ে গুঞ্জন করছে। প্রবাল সদৃশ ভর্তি নবীন পত্র, ফল এবং পুষ্প ভারে দেবতরুগুলির শাখা সমূহ অবনত। সরোবরে হংস, সারদ, চক্রবাক ও বকেরা ভিড় করে থাকে এবং দেবভোগ্য দেবাঙ্গনারা জল ক্রীড়া করেন। জ্যোতির্ময় আকাশ গঙ্গা অমরাবতীর চতুর্দিকে পরীক্ষার মতো বেষ্টন করে আছেন। তার চতুর্দিকে উচ্চ অগ্নিবর্ণ সোনার প্রাচীর, মধ্যে মধ্যে পরিভাগে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। গৃহদ্বারের কপাটগুলি স্বর্ণ নির্মিত আর পুরোদ্বারগুলি ফটিক নির্মিত। পৃথক পৃথক রাজপথযুক্ত সেই অমরাবতীপুরী স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছেন। সেই ইন্দ্রপুরী সভাস্থল, ক্রীড়াঙ্গন এবং রথচালনা উপযোগী প্রশস্ত রাজপথ দ্বারা সুশোভিত। 10 কোটি বিমান সেখানে সর্বদা উপস্থিত এবং মণিমাণিক্যে তৈরি চৌরাস্তাগুলি হিরে ও প্রবালের তৈরি বেদি দ্বারা সুশোভিত। স্থির যৌবনা নির্মল বসনা সুন্দরী ষোড়শীদের রূপের ছটায় সেই স্থান অমরাবতী প্রভা সমন্বিত বন্ধির ন্যায় সুশোভিত। বেদাঙ্গনাদের কবরী থেকে খসে পড়া ফুলের সুবাসে সুগন্ধিত বায়ু রাজপথে মৃদু মৃদু গন্ধ বহন করে প্রবাহিত। স্বর্ণময় গবাক্ষ থেকে পাণ্ডুর বর্ণ অগুরু গন্ধযুক্ত ধূমজাল নির্গত হয়ে পথকে আচ্ছন্ন করে ফেলে। সুর সুন্দরীরা সেই পথ দিয়ে যাতায়াত করেন। সেই ইন্দ্রপুরীতে স্থানে স্থানে মুক্তার ঝালর দেওয়া চাদোয়া লাগানো আছে। স্বর্ণময় ধ্বজা সকল বায়ু দ্বারা আন্দোলিত হচ্ছে। ছাদের উপর নানা রকম পতাকা উঠছে। ময়ূর পারাবত ভ্রমর কলধ্বনি করছে। দেবাঙ্গনাদের সুমধুর গানে সেখানে সর্বদাই মঙ্গল বিরাজ করছে। মৃদঙ্গ, শঙ্খ, আনক, দুন্দুভি, বীণা, ঢোল, বাঁশি, মন্দিরা এবং ঋষ্টি বাজতে থাকে। গন্ধর্বীরা বাজনার সঙ্গে সঙ্গে গান করতে থাকেন এবং অপ্সরারা নৃত্য করতে থাকেন। এর দ্বারা অমরাবতীর সৌন্দর্য এত বৃদ্ধি পায় যে তার প্রভাস সাক্ষাৎ দীপ্তির অধিষ্ঠাত্রী দেবীর প্রভাও ম্লান হয়ে যায়। যারা অধার্মিক, ফল, ভূতদ্রোহী, সৎ, অহংকারী, কামকলোভী তারা সেখানে যেতেই পারে না। যারা সেই সব দোষ থেকে মুক্ত কেবল তারাই সেখানে প্রবেশ করতে পারে। দৈত্য সেনাপতি বলি নিজের বৃহৎ সৈন্যবাহিনী দিয়ে
অমরাবতীকে চতুর্দিকে ঘিরে ফেললেন। ইন্দ্রের পত্নীদের মনে ভয়ের সঞ্চার করে শুক্রাচার্য প্রদত্ত মহাশঙ্খ জোরে জোরে বাজাতে লাগলেন। সেই শঙ্খধ্বনি সর্বত্র নিনাদিত করতে লাগলেন। অর্থাৎ সেই বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করে নিলেন। দেবতারা স্বর্গরাজ্য থেকে বিচ্যুত হলেন। আমরা আলোচনার সামনের দিকে এগোতে পারবো না, কেননা